Hello students, I hope all of you are very good and fit. Okay, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব মূলদ সংখ্যার উপর। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আমাদের এই ভিডিওটা হচ্ছে পার্ট 3, অর্থাৎ এর আগে দুটো ভিডিও হয়ে গেছে, তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো আমাদের আজকের যে টপিকটা হচ্ছে 7/4, এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে কিভাবে আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো, অর্থাৎ সংখ্যা রেখার উপর এই 7/4 কে আমরা দেখাবো। তো এটা করার জন্য প্রথমে সংখ্যা রেখা যে আমরা একটা লাইন এঁকে নেব। প্রথমে সংখ্যা রেখা, তো তোমরা প্রত্যেকেই সংখ্যা রেখা করেছো। সংখ্যা রেখার মধ্যে প্রথমে মিডলে যেটা থাকে জিরো থাকে। তো আমি এখানে জিরো প্রথম ইন্ডিকেট করছি, জিরোকে দেখাচ্ছি। জিরোর পরে এখানে ধরো 1, হ্যাঁ 1, জিরোর ডান দিকে 1 2 3 4 5 6 এভাবে সংখ্যাগুলি থাকে। আর জিরোর বাম দিকে থাকে -1, হ্যাঁ -2 এভাবে সংখ্যাগুলি দেওয়া থাকে। তো আমরা যেহেতু 7/4 কে দেখাবো, অর্থাৎ এটা একটা পজিটিভ ফ্র্যাকশন, পজিটিভ ভগ্নাংশকে দেখানোর জন্য আমাদেরকে মাইনাসের দিকে শো করার কোনো দরকার নেই। আমাদের দেখাতে হবে পজিটিভের দিকে, অর্থাৎ জিরো থেকে আরম্ভ করে ডান দিকে। যেহেতু ডান দিকে সবসময় প্লাস চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। তো আমি জিরো পরে কি লিখলাম, 1 লিখলাম, তারপরে 2 লিখলাম, এভাবে 3 4 5 এভাবে আমরা লিখবো যতটুকু জায়গা হয়। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে 7/4 কে দেখাতে হবে। যেহেতু 7/4 কে দেখাতে হবে, তোমরা মাথায় রাখবে নিচে এখানে কত আছে, 4 আছে। তো প্রথমে যেহেতু নিচে 4 আছে, তুমি 0 থেকে 1 বা 1 থেকে 2 একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা থেকে আরেকটা পূর্ণ সংখ্যার মধ্যে 4টা ঘর যাতে হয় সেভাবে তুমি এখানে দাগ কাটতে হবে। অর্থাৎ এই 0 থেকে 1 এর মধ্যে বা 1 থেকে 2 এর মধ্যে 4টা ঘর হওয়ার জন্য আমার দাগ কাটতে হবে 3টা। 4টা ঘর পাওয়ার জন্য দাগ কাটতে হবে 3টা। কিভাবে? আমি যদি 3টা দাগ কাটি, দেখো সেম ডিসটেন্স মেইনটেইন করে করতে হবে। 1 2 3। আমি এই 0 এবং 1 এর মধ্যে 3টা দাগ দেওয়ার ফলে দেখো এখানে 4টা ঘর হয়ে গেছে, 1 2 3 4। সেম ভাবে 1 এবং 2 এর মধ্যবর্তী স্থানে আমি যদি 3টা দাগ দিই, 1 2 3, এই 3টা দাগ দিলাম, এখানেও 4টা ঘর হয়ে গেছে। ঠিক আছে? অর্থাৎ এখানে যদি 5 থাকে, আমার দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে 4টা দাগ কাটবে। যদি এখানে 6 থাকে, তাহলে দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে 5টা দাগ কাটবে। ঠিক আছে? তো আমরা 3টা দাগ কাটলাম। এবার এভাবে দাগ কাটার পরে তোমার প্রথম কাজ হচ্ছে জিরোর জায়গায় তুমি লিখবে, যেহেতু 0/4 লিখবে, জিরোর জায়গায় 0/4 লিখবে। 0/4 মানে 0, এটার ভ্যালুটা 0ই হয়। তারপরে এদিকে লিখবে 1/4, 2/4, 3/4, 4/4, 5/4, 6/4, 7/4, 8/4। দেখো আমি যেভাবে লিখেছি, হ্যাঁ প্রথম কি লিখতে হবে, যেহেতু নিচে 4 আছে, তুমি 0 স্থানে 0/4। যদি এখানে 5 থাকতো তাহলে 0/5 লিখতে। তো এইভাবে তুমি সিরিয়াল বাই লিখতে থাকবে। তুমি যেটা লিখছো এটা যে সত্যি, এটা যে প্রাসঙ্গিকতা আছে সেটা বোঝার জন্য দেখো 4/4 মানে 4/4 মানে কত, 4 দিয়ে যদি 4 কে ডিভাইড করি 1 হয়, এখানে 1 এ আছে। আবার এখানে যে আমি 8/4 লিখেছি, এটা যে সঠিক সেটা বোঝার জন্য আমি টেস্ট করে দিচ্ছি। এই যে 4 আছে নিচে, 4 দিয়ে যদি 8 কে ডিভাইড করো, অ্যানসার কত হবে, 2 হবে। এখানে 2 আছে, অর্থাৎ এগুলি আমরা যেভাবে লিখেছি এটাই ঠিক। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে 7/4 টা কোন জায়গায় আছে। 7/4 টা এখানে আছে, তাহলে এটা তুমি আইডেন্টিফাই করে দাও।
7/4 আছে। এই হচ্ছে সংখ্যা রেখার উপর 7/4 এর অবস্থা। ঠিক আছে, ওকে। নেক্সট যে অঙ্কটা করাচ্ছি সেটা হচ্ছে -5/6 কে সংখ্যা রেখার উপর দেখাবো আমরা। তো -5/6 কে সংখ্যা রেখায় দেখানোর জন্য আমাদের সংখ্যা রেখা প্রথম আঁকতে হবে, এবং যেহেতু এটা নেগেটিভ ফ্র্যাকশন, সুতরাং আমরা পজিটিভের দিকে বেশি দেখানোর প্রয়োজন নেই। আমি জিরোকে মোটামুটি ডান দিকে লিখছি, এখানে 0 লিখছি। জিরোর ডান দিকে 1 2 3 এইভাবে সংখ্যা আছে, তো আমাদের সেটা লেখার দরকার নেই, যেহেতু আমাদের নেগেটিভ ফ্র্যাকশনকে দেখাতে হবে। আমি 0 থেকে বাম দিকে চলে যাচ্ছি, এখানে 1 -1, এখানে -2 দেখিয়ে দিলাম। নেক্সট, এবার যেহেতু এখানে হরের মধ্যে, ভগ্নাংশের হরের মধ্যে 6 রয়েছে, আমরা এখানে কি লিখব? 0/6। তার আগে আমাদের করতে হবে কি, এই যে দুটো সংখ্যা পূর্ণ সংখ্যা, বা এই যে দুটো পূর্ণ সংখ্যা, এই দুটোর মধ্যবর্তী স্থানে আমাদের 6টা ঘর করতে হবে। আর 6টা ঘর করার জন্য আমাদের মাঝখানে দাগ কাটতে হবে, এই 0 আর -1 এর মাঝখানে দাগ কাটতে হবে 5টা। তাহলে 1 2 3 4 5। সেম ভাবে -1 এবং -2 এর মধ্যে দাগ কাটতে হবে 5টা, 1 2 3 4 5। তো দেখো, আমি 0 থেকে -1 এর মধ্যে 5টা দাগ কাটার ফলে 6টা ঘর হয়েছে কিনা দেখো, 1টা 2টো 3টো 4টা 5টা 6টা। ঠিক আছে, এইভাবে এখানে 6টা ঘর হয়ে গেছে। এবার যেহেতু 5/6 এর নিচে হরের মধ্যে যেহেতু 6 রয়েছে, আমরা এখানে 0 এর মধ্যে 0 সোজা উপরে কি লিখব? 0/6। এখানে হর যত থাকবে, 6 যদি থাকে এখানে 0/6, যদি এখানে 4 থাকে এখানে হবে 0/4। এভাবে আমরা লিখি স্টার্টিংটা। তাহলে 0/6 লিখব, তারপরে যত বাম দিকে যাবে তত মাইনাস দিয়ে লিখতে হবে। তবে এটা কি হবে? -1/6, তারপরটা হবে -2/6, -3/6, -4/6, -5/6, -6/6, -7/6, -8/6, -9/6, -10/6, -11/6, -12/6। এভাবে আমরা লিখলাম। এখন আমাদের বের করতে হবে কত? আইডেন্টিফাই করতে হবে -5/6। -5/6 টা কোথায় আছে? এই যে -5/6 টা এখানে আছে, এটাকে রাউন্ড আপ করে দাও। দিস ইজ the presentation of -5/6 on the number line. ওকে, তো আশা করি সংখ্যা রেখার উপর কিভাবে কোনো ফ্র্যাকশনকে আমরা উপস্থাপন করি সেটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি অন্য টপিকস নিয়ে ভিডিও করব। আশা করি তোমরা ভালো থাকবে, ফিট এন্ড হেলদি থাকবে। গুড বাই।